প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আমার এ বিষয়ে যেহেতু আজ 3 দিন ধরে মানে রাতে অনেকে ঘুমাতে দিচ্ছেন না, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, আর ইন্ডিয়া তো আছে, আর আমাদের এলাকার আসনের ভেতরে বহু মানুষ এই 3 দিনে যেহেতু একটা উদ্যোগ নিয়েছি, তো এই কারণে এরা নড়ে চড়ে বসেছে। আমরা চাচ্ছি কুষ্টিয়ার মেডিকেল কলেজটা চালু হোক, এবং এর সাথে যে সমস্ত বাধাগুলো ছিল, আজকে প্রায় 3 ঘন্টার বৈঠক ছিল ডিসি সহ যতগুলো মানুষ দায়িত্বে আছে এবার এটা খোলাও সম্ভব। এই 2 বছর আগেই খোলা সম্ভব ছিল, কিন্তু যারা দায়িত্বে ছিল তারা এদিক ওদিক করে এটা খুলতে পারে নাই। এবং কেন পারে নাই আমি এই 3 দিনে বুঝতেছি। প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে। তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি না 50 কোটি কেন, 100 কোটি কেন, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। কারণ এই 5 বছর যদি দায়িত্বে থাকি, 5টা টাকা যেন না বাড়ে সেই রকম ভাবে চলতে চাই। আপনারা সাহায্য করবেন না? হ্যাঁ, আমার আশপাশে আমার আত্মীয় পরিচয় হোক, দলীয় পরিচয় হোক, আর বিরোধী যারা আছেন, কেউ যদি আমার নামে কিছু করতে চান, আমি যদি জানতে পারি তার কিন্তু খবর করে ফেলবো। এই জন্য ওই কাজ কেউ ভুলেও করবেন না। জায়েজ বাদ দিয়ে না জায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে যদি আমরা থাকি, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটা আমাদের ঈমানের বিশ্বাস। আতাবাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আজকের এই ইফতারি অনুষ্ঠান, সম্মানিত সভাপতি জনাব লাকরুর রহমান, আমাদের উপস্থিত আছেন এখানে সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, আমাদের অভিভাবক অধ্যক্ষ খন্দকার এ.কে.এম. আলী মহসিন স্যার, উপস্থিত আছেন এ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জদ্দার এবং অন্যান্য অতিথিবৃন্দ। আজকে যাদের সম্মানার্থে ইফতারি আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার শহর শাখার উদ্যোগে, আপনাদের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহর কাছে। আল কাসিব হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, নবীজি জানিয়েছেন এই মানুষগুলো আর সাধারণ মানুষ থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা অনেকে মনে করি আল্লাহর অলি, অলি মানে কি জানো? বন্ধু, অভিভাবক। আল্লাহর অলি, আল্লাহর বন্ধু মনে হয় যারা ওই যে বিভিন্ন দরবারে থাকে, গাছতলায়, আস্তানায়, মাজারে, এরাই মনে হয় আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। না, এ কথাটা ভুল। আল্লাহর অলি হচ্ছে যারা কাজ করে খায়। কারণ মানুষকে আল্লাহ বানিয়েছেই পরিশ্রম করার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি পরিশ্রমের মধ্য দিয়ে। আপনি দেখেন, সেই মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন যখন বাবার স্ফলিঙ্গ দিয়ে মায়ের রেহেমের ভেতরে আমাদেরকে ফেলে দেয়, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খলিক, এই আয়াত অনুযায়ী ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। এ তাফসীর পড়তে গিয়ে দেখেছি, মানুষকে বাবার স্ফলিঙ্গ দিয়ে যখন মায়ের রেহেমের ভেতরে ফেলা হয়, এই বাবার নাপাক পানিটা দিয়ে কমপক্ষে 20 কোটি আমির হামজা হতে পারে। কিন্তু মায়ের এই সুরক্ষিত ফি কারারিম মাকিন, এই জায়গা পর্যন্ত পৌঁছাতে হয়তো কেউ মায়ের জরায়ুর সাথে ধাক্কা লেগে পড়ে মারা যায়। এভাবে জায়গা পর্যন্ত 1টা 2টা 3টা 4টা 5টা, সর্বোচ্চ এই পৃথিবীতে 13টা, ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছিল। এর উপরে আর কেউ পারে নাই, মানে একবারে। তা আপনি বলেন তো, আমরা তো একা একা এসেছি, আমাদের সাথে আমরা তো এখানে জমজ একেবারেই মনে হয় নেই। এই লাইনে যারা আছে, কেউ জমজ আছে ভাই? কেউ জমজ নেই, আমরা সব একা একা এসেছি। জমজ আছে সামনে, হয়তো কেউ থাকতে পারে। তা আমরা এই যে 20 কোটি ভাই বোনকে পেছনে ফেলে যে মায়ের এই যে কারারিম মাকিন পর্যন্ত পৌঁছালাম, তখন আমাদের কোনো সাহায্যকারী ছিল না। ছিল আমাদের মামা খালু ছিল,
কেউ একটু হাত ধরে উঠিয়ে দেবে যে চা এই যে লাইনে তুলে দিলাম চা, এরকম কথা বলার মতো কেউ ছিল না, কারণ সবাই যেতে চেয়েছি এই করারিম মাকিম পর্যন্ত। তা আমি সবাইকে পেছনে ফেলে 19,99,99,99,99 জনকে পেছনে ফেলে আমি একা গেছি ওই জায়গায়। মামা খালো এমনকি হাত ধরা মানুষ বাদ দিয়ে যদি আমি ওই জায়গায় ফার্স্ট হতে পারি, আজকে তো পৃথিবীতে আসার পরে আমার বহু হাত ধরা মানুষ আছে, বহু মামা খালু আছে, আমি আমার টার্গেট পর্যন্ত চেষ্টা করলে অবশ্যই পৌঁছাতে পারবো। আমার কথার অর্থ হয়তো বুঝেছেন আপনারা। সুতরাং এর আসল বিষয় হচ্ছে পরিশ্রমে থাকা লাগবে। প্রতিটি মানুষ তার জায়গা থেকে শ্রম দিলে পৃথিবীও দাঁড়িয়ে যাবে। আমরা যদি শ্রম দেব আমার নিজেদের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, দেশের জন্যে এবং এই বিশ্বকে সুন্দর করে সাজিয়ে ঠিক রাখার জন্য, এই যারা দিচ্ছেন নিঃশব্দে একটা একটা করে দিয়ে দিন, কাজও হয়ে যাবে, আমাদের কথাও চলবে। নাকি শেষ করে দেব? আমরা 2-1 মিনিট কথা বলি, আপনাদের কাজ ওর ভেতরে হবে। সম্মানিত আল্লাহর বন্ধুগণ, একবারে অ্যাড্রেস এটা দিয়েই করলাম, কারণ আপনারা যে আল্লাহর বন্ধু এটা আমরা স্বীকার করছি নবীর এই হাদিসের মাধ্যমে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করতে চাই, আমরা নিজেরা সুন্দরভাবে বসবাস করার জন্যে এবং আগামীর পৃথিবীতে যারা আসবে, আমাদের আগামী প্রজন্ম, তারা যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিরাপদে থাকতে পারে, সব কিছু নিয়ে তাদের জন্য আমরা পরিশ্রম করে যাব ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিদায় নেওয়ার আগে এই দেশে 6 মাসের খাবার রেখে গেছে, 6 মাস চলতে পারবে এই খাবার দিয়ে বাংলাদেশ। এবং ঋণের যে বিশাল বোঝা ছিল তিনি হালকা কিছু কমিয়েছিলেন, তারপরও এখন বোঝাটা অনেক বেশি। যা আছে এই নিয়ে, বাকি খাদ্যদ্রব্য যা আছে এটা নিয়ে সর্বোচ্চ 6 মাস মতো চলা যাবে। এরপরেই দেখবেন যদি আমরা পরিশ্রম বন্ধ করে দেই, বিদেশে যারা আছে আমাদের রেমিটেন্স যোদ্ধা, এরা যদি অর্থনীতির চাকা সচল না রাখে, যেভাবে আন্দোলন হয়েছিল বৈষম্যের জন্য, তখন 6 মাস পরে দেখবেন খাবারের জন্য মানুষ রাস্তায় নেমে আসবে। এই জন্য এই বিষয়টা খুব জরুরি দরকার। আমার মনে হয় যারা দায়িত্বে আছে, সরকারে আছে, তাদের উচিত জুলাই সনদকে বাস্তবায়নের জন্যে যে মামলা অলরেডি হালকা হয়েছে, রিট দেওয়া হয়েছিল, সেখান থেকে মামলা চলছে, রায় আজকে মনে হয় হওয়ার কথা ছিল, হয়েছে রায়, 1 মার্চে রায় দেওয়ার আবার ঘোষণা দিয়েছে। আশা করছি আদালত তাদের সম্মতি হবে এবং এই দেশের মানুষের পালস তারা বুঝবে। কারণ আবার যদি জুলাই আগস্ট চলে আসে, কারোর কপালে কিন্তু মানে কপালই ভালো হবে না, যে 1,500 গেছে, এবার আবার হয়তো 5,000 যাবে, নাই 10,000 যাবে। যে চেয়ারে বসে আছে চেয়ারেও থাকতে পারবেন না, বিদেশে যে প্রভুরা একটু এদিক ওদিক দিয়ে বাতাস দিচ্ছে, সে বাতাসটাও থাকবে না। এখানে বাস্তবতা আমরা বুঝি, অনেকেই হয়তো বিভিন্ন কারণে বলতে পারি না, আমার মুখে আবার কিছু নেই তো এই জন্য বলে ফেলা হয়। আশা করছি এই কথাগুলো তাদের কানে যাবে, যেহেতু মিডিয়া আছে এবং তাদের সম্মতি আসবে। এই দেশের ছাত্র জনতা সহ প্রায় 100 জনের 69 জন মানুষ যেটা চেয়েছে, কেউ কেউ আমরা জানি 100 জনের 69 জন মানুষ এই হ্যাঁ ভোট দিয়েছে দেশে। আমরা চাচ্ছি এটা যেন দেশে যারা দায়িত্বে আছেন কোনো দিকে না তাকিয়ে, এই 100 জনের 69 জনের দিকে তাকিয়ে এটা যেন মেনে নেয়। তাহলে আগামীর বাংলাদেশে যেন আর আগামী জুলাই এবং আগস্ট আমাদের কোনো ক্ষতি করতে না পারে। কয়েকদিন পরে কিন্তু আসবে, জুলাইও আসবে, আগস্টও আসবে, কিন্তু ক্ষতি যদি আবার হয়ে যায়, এখন তো চলছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আমার মনে হচ্ছে 6 মাসই আছে। এখন কি হবে আল্লাহ জানে। আমরা চাই ওনারা যেন মেনে নেয়। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই কম বেশি আল্লাহর বন্ধু। যে কাজই করেন না কেন, আপনি কাজ করে খেলে আল্লাহর বন্ধু। ফাঁকি না দিলেই হয়। মানুষকে এই যে ফাঁকি দেওয়া, এরপরে বাংলা কথা বাটপারি করা, চিটারি বাটপারি করে যেভাবেই হোক তার কাছ থেকে টাকা পয়সা খাওয়া এবং মানুষকে ফাঁকি দিয়ে খাওয়া, এগুলো সব শয়তানের কাজ। আমরা আল্লাহর বন্ধু, শয়তানের কাজ করতে আমরা পারি?
এই জন্য যে যেখানে আছেন আমার আসনের ভেতরে, আমি চাইবো অন্য আসনের হিসাব তো আর আমার দেওয়া লাগবে না, আমার আসনের হিসাব আমারে দেওয়া লাগবে। যেন আমার সাফ কথা, আমরা কেউ যেন এভাবে মানুষকে বিপদে ফেলে উপায় না করি। প্রত্যেকটা জায়গার জন্যে, একেবারে আদালত থেকে শুরু করে সুইপার পর্যন্ত আমাদের এই আসনের ভেতরে যারা আছে প্রত্যেকেই চায় তার জায়গা মতো নিজ জায়গায় সে যেন পরিশ্রম করে, কাজ করে খায়। কাউকে আমরা ফাঁকি দিতে চাই না, কাউকে অন্তত এই দেশে বিপদে ফেলতে চাই না। অন্যায় অবৈধভাবে টাকা ইনকাম করা যায়, বহু টাকার মালিক আপনি হয়তো হবেন, কিন্তু হাসিনার মতো ভোগ করতে পারবেন না। আবার যদি এরকম 6 মাস পরে পরিস্থিতি উল্টাপাল্টা হয়ে যায়, মানুষের পেটে যখন খাবার থাকবে না 6 মাস পরে, রাস্তায় যদি নেমে আসে, চেয়ারও হারাবেন, যা কামাই করেছিলেন বৈধ অবৈধ মিলে সবগুলো হারাবেন। এরকম পাগল এখানে আমরা কেউ আছি? আমার এই আসনে কেউ আছে? এটা আছে। ওই পাগলগুলো যেন অন্তত ভালো হয়ে যায় রমজানের উসিলায়। সকলে বলেন আমিন। আমি মিডিয়ার মাধ্যমে আমার আসনের মানুষ সহ, বাংলাদেশের মানুষ সহ, বিশ্বের মানুষকে জানাতে চাই, এই এদিকে তাকান ভাই, ওনারা যা করবে ওনাদের কাজ করতে দিন। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, আমার এ বিষয়ে যেহেতু আজ 3 দিন ধরে মানে রাতে অনেকে ঘুমাতে দিচ্ছেন না, কানাডা থেকে, সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে, আর ইন্ডিয়া তো আছেই, আর আমাদের এলাকার আসনের ভেতরে বহু মানুষ এই 3 দিনে যেহেতু একটা উদ্যোগ নিয়েছি, তো এই কারণে এরা নড়ে চড়ে বসেছে। আমরা চাচ্ছি কুষ্টিয়ার মেডিকেল কলেজটা আবার চালু হোক, এবং এর সাথে যে সমস্ত বাধাগুলো ছিল, আজকে প্রায় 3 ঘন্টার বৈঠক ছিল ডিসি সহ যতগুলো মানুষ দায়িত্বে আছে এবার এটা খোলাও সম্ভব। এই 2 বছর আগেই খোলা সম্ভব ছিল, কিন্তু যারা দায়িত্বে ছিল তারা এদিক ওদিক করে এটা খুলতে পারে নাই। এবং কেন পারে নাই আমি এই 3 দিনে বুঝতেছি। প্রায় সব মিলে শুধু মেডিকেল কলেজের জন্য 50 কোটি টাকার উপরে অফার হয়েছে এই 3 দিনে, তাও কেউ জানবে না, শুধু আল্লাহ বাদে। আমি বলেছি না 50 কোটি কেন, 100 কোটি কেন, পুরা কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে এক চুল নড়ব না। কারণ এই 5 বছর যদি দায়িত্বে থাকি, 5টা টাকা যেন না বাড়ে সেই রকম ভাবে চলতে চাই। আপনারা সাহায্য করবেন না? হ্যাঁ, আমার আশপাশে আমার আত্মীয় পরিচয় হোক, দলীয় পরিচয় হোক, আর বিরোধী যারা আছেন, কেউ যদি আমার নামে কিছু করতে চান, আমি যদি জানতে পারি তার কিন্তু খবর করে ফেলবো। এই জন্য ওই কাজ কেউ ভুলেও করবেন না। জায়েজ বাদ দিয়ে না জায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজে যদি আমরা থাকি, অবশ্যই তিনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এটা আমাদের ঈমানের বিশ্বাস। আমরা এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে আসেন। সব অন্যায়, অবৈধ, হারামি, হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলতে থাকেন। একটা মানুষের চলতে খুব বেশি লাগে না। এই যে আপনারা যারা শ্রমিক, এত অল্পেই তুষ্ট হয়ে যান, অনেক আহামরি কিছু লাগে না। সুতরাং যাদের আহামরি কিছু লাগে তারা এই জেলা থেকে, এই আসন থেকে বের হয়ে অন্য কোনো জায়গায় করবেন। আমরা চেষ্টা চালাবো সঠিক থাকার। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতা করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান কবুল করো। যত মানুষ ইফতারি করছে, প্রতিটি রোজাদারের সওয়াব, এক একটা সওয়াব তুমি যারা দায়িত্বে আছে তাদের আমল নামায় পৌঁছিয়ে দাও। শ্রমিকদের যে মর্যাদা, যে অধিকার তোমার নবী এবং তুমি দিয়েছো, এগুলো আমরা বাস্তবে দেখতে চাই। আমাদের কুষ্টিয়া জেলায়, আমাদের আসনের ভেতরে অন্তত এগুলো আমরা যেন দিতে পারি, সেই তৌফিক আমাদের ভিক্ষা দাও। রমজান এসেছিল যে উদ্দেশ্যে, আমরা এখনও অনেকে সেই উদ্দেশ্য সাধন করতে পারি নাই। রমজানের উসিলায় সে উদ্দেশ্যকে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দাও। আজকের অনুষ্ঠানের যারাই দায়িত্বে আছে, প্রত্যেকটি মানুষকে তুমি দ্বীন ইসলামের জন্যে রমজানের উসিলায় কবুল এবং মঞ্জুর করে নাও। তোমার নবী জানিয়েছেন, যে যে কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। তোমার এই বন্ধুদেরকে কিয়ামতের দিন তুমি হাবিব বলে দয়া করে ডাক দিও। আমাদের জীবনের অভাব আছে, আল্লাহ তুমি আমাদের অভাবগুলো দূর করে দাও। আমাদের অনেকের যাদের কর্মজীবন নেই, জায়েজ এবং হালাল পন্থা একটা
সুন্দর কর্মজীবন, পরিচ্ছন্ন জীবন তুমি দান করো। যারা যেখানে যে অবস্থায় অসুস্থ আছে অনেকেই দোয়া চায়, ইফতারের আগে দোয়া কবুল হয়, আমরা দোয়া করছি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সভাপতি সাহেব 1 মিনিট আছে, উনি কথা